ছুটির দিন মানেই হচ্ছে স্পেশাল খাবার দাবার। আর আজকে স্পেশাল করে বানিয়েছি ক্রিমি চিকেন টিক্কা, যেটা বানানো একদমই সহজ, খেতে ভীষণ পরিমাণ মজা। বানানোর পরেই কিন্তু বুঝতে পারবেন। তো ফার্স্টেই আমি এখানে 2টা চিকেন লেগ পিস নিয়েছি। লেগ পিস দুটো আমি ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি, আর অতিরিক্ত পানিটা কিচেন টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তারপর চিকেনটাকে একটু ছুরির সাহায্যে কাট করে নিয়েছি যাতে মশলাটা ভেতরে ঢুকে। এবার একটি বাটিতেই 1.5 কাপ টক দই নিয়ে নিলাম, সাথে হাফ কাপ ক্রিম নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 1.5 চামচ মরিচ বাটা। এখানে 6-7টি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1.5 চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ গরম মশলা, 1 চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, 1 চামচ চাট মশলা। এখানে কিছু ফ্রেশ গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, সাথে 1 ফালির লেবুর রস ভালো করে চেপে দিয়ে দিয়েছি। এবার সবকিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ পুদিনা পাতা, সাথে হচ্ছে ফ্রেশ ধনিয়া পাতা কুচি। সবকিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে চিকেন 2টা দিয়ে দিচ্ছি, লেগ পিস 2টা। এবার এটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এটাকে ম্যারিনেট করতে হবে মিনিমাম 1 ঘন্টা থেকে 3 ঘন্টা, বা ওভারনাইট রাখলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি এটাকে হচ্ছে এখন ফ্রিজে রেখে দিব, যাতে এটা খুব ভালো করে বেশি সময় ধরে ম্যারিনেট করবেন, চিকেনটা তত বেশি জুসি আর টেন্ডার হবে। তো এখন এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর প্যানের মধ্যে আমি এখানে ঘি দিয়ে দিয়েছি। আমি আজকে ঘিয়ের মধ্যে চিকেন টিক্কাটা ভাজবো। আপনারা চাইলে নর্মাল তেল বা বাটারের মধ্যে ভাজতে পারবেন। তো ঘিয়ের মধ্যে ভাজলে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার অ্যাড হয়। তো এখন লেগ পিস 2টা দিয়ে এটাকে চুলার আঁচ হাই করে 5 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিব, চিকেন থেকে যাতে পানিটা বের না হয়। আপনারা যদি চিকেনটা দিয়ে চুলার আঁচটা ছোটো করে দেন তাহলে চিকেন কিন্তু পানি ছেড়ে দিবে, তখন আর চিকেন টিক্কাটা খেতে ভালো লাগে না। ঢেকে এবার 2 পাশ আমি 2-3 মিনিটের মতো রান্না করেছি। রান্না করার পরে যে মশলাটা ছিল ওই মশলাটা এখন নিয়ে নিলাম, আর ওইটা হচ্ছে আমি এখন চিকেনের মধ্যে অ্যাড করে দিব। সবকিছু একটু ভালো করে মিক্স করে এখন চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম ছোট রাখতে হবে, হাই করা যাবে না, হাই করলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো চুলার আঁচ একদম ছোট করে পারলে বন্ধ করে দিবেন। তারপর সবকিছু খুব ভালো করে মিক্স করে চুলার আঁচ মিডিয়াম করে রান্না করতে হবে প্রায় 10 থেকে 15 মিনিট। আর মাঝখানে এইভাবে ঢাকনাটা সরিয়ে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এভাবে ভাজলে চিকেনটা আরো বেশি ভেতর থেকে কুক হবে, খেতেও ভালো লাগবে আর অনেক বেশি মজা হয়। আপনারা চাইলে গ্রেভিটা আরেকটু বেশি রাখতে পারেন, ঝোলটা আপনাদের পছন্দ মতো। আমি একটু শুকিয়ে নিব, একটু গ্রেভি রাখবো, তাহলেই আমার খেতে বেশি ভালো লাগে। তো এখন চিকেন টিক্কাটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে কিছু লেবু স্লাইস আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়েছি। আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আর দেখেন এটা কত সুন্দর লাগছে। এটা কিন্তু গ্রেভি থাকে, খেতে অনেক বেশি ভালো লাগে, ড্রাই হয় না। এটা পরোটা ভাত সব কিছুর সাথে খেতে পারবেন। আমার তো সবচেয়ে বেশি পরোটা দিয়ে ভালো লাগে, সাথে একটু সালাদ করে নিয়েছিলাম। তো এখন চিকেনটাকে প্লেটে সার্ভ করে নিচ্ছি, আর চিকেনের উপর আমি এখানে অল্প করে ক্রিম দিয়ে দিয়েছি। এটা পুরোপুরি অপশনাল, এটা জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য দিলাম। তো ক্রিমটা দেওয়া হয়ে গেলে আমি এখানে সালাড বানিয়ে নিয়েছি। এই সালাডটা কিন্তু অনেক বেশি মজা হয়। সাথে পরোটা ভেজে নিয়েছি, আর চিকেনটা কিন্তু অনেক বেশি জুসি আর টেন্ডার হয়, যেহেতু এটা গ্রেভিতেও রান্না করা হয়েছে। আর এই সালাডটা কিন্তু অসম্ভব মজার। সালাদের রেসিপিটা আমি আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।